যারা 60, 65, 70 হয়ে গেছে, আপনি হজে যাওয়ার চেষ্টা না করে আপনি অন্য কোনো ফিকির করতে হবে। আগে করলেন না কেন? সাজা। এই পরিমাণ মানুষ এই বছর শাহাদাত বরণ করেছে, অধিকাংশই বুড়ো। অধিকাংশ কি? অধিকাংশ বুড়ো না, অধিকাংশই বুড়ো। খোদা না খাস্তা কোনো দুশ্মন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা যে বুড়োরা যারা পৃথিবী থেকে হজে আসবে এদেরকে আর দেশে ফেরত দিবে না, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা কে জানে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে জওয়ানরা হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। সমস্ত চাকরিজীবীরা প্রত্যেককে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পরামর্শ দিচ্ছি, নেওয়ার দায়িত্ব আপনার। আর দ্রুত সময়ে বাংলাদেশ থেকে যেন জওয়ানদেরই হজের কাফেলা চালু হয়ে যায়। ঠিক হয় না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি 70 বছর আর 75 বছর বয়সের বাবারে আদর করে হজে পাঠাইয়েন না। কি বলছি কোন? আদর করে কি পাঠাইয়েন না? এ বাবা কষ্ট পাবে, এ বাবা ভীষণ কষ্ট পাবে। আরাফার মাঠ থেকে আসতে হয়, মাগরিবের পরে আসতে হয়, সূর্য ডুবার আগে আসতে হয়। মুজদালেফায় ঢুকতে হয় ফজরের আগে। মাগরিব এশা পড়তে হয় রাত 2টায়, 3টায়, 4টায়। এবার অসংখ্য গাড়ি মাগরিব এশা পড়তে পারে নাই, হারামে মুজদালেফায় ঢুকতেই পারে নাই। কি পরিমাণ টেনশনে রাত কাটছে। সাথীদের নাই অজু, কোথাও নামাবার কোনো ব্যবস্থা নাই, সিস্টেমই নাই নামাবার। আর ওইদিকে 4টা, 4:45 বাজি গেছে, মাগরিব এশা এখনো পড়া হয় নাই। কি অবস্থা সাথীদের? হৃদয়ের কষ্টের কোনো সীমা নাই। শেষ পর্যন্ত শুধুই বিদায়াতুল মুজদালেফার সীমা দেখা যায়। এই জায়গাতে আইসা আমি ড্রাইভারকে বলছি, তোমার যা হওয়ার হোক তুমি আমার এখানে নামায় দাও, কারণ আমার তো সময় আছে 15 মিনিট। সারা রাতের জার্নি, অজু ইস্তেঞ্জার ব্যবস্থা নাই, এই সময় নামাজটা কেমনে পড়বে? নাই বাথরুম, নাই পানি। এই সময় আমার বাকি রয়েছে কোনো কয়েক নামাজ, মাগরিব আর এশা। কোন রকমে আমরা যখন নামি তখন 10 মিনিট বাজে, আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পানি খাওয়ার, পানি এরকম ছোট্ট একটা বোতল দিয়ে কোনো রকমে অজুটা কইরা মাগরিবের 3 রাকাত আর এশার 2 রাকাত আমরা পড়ছি। যেই পড়ছি পড়া শেষ, ফজরের আজান। মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, কোন মানুষ যদি বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়ে, কয় মাস? তিনি বলেন যে বাংলাদেশে, পাকিস্তান আর ইন্ডিয়া, হিন্দুস্তানে বৈশা, নিউ ইয়র্কে আর লন্ডনে বৈশা যদি কেউ নামাজ পড়ে 950 বছর। কত বছর? বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার পাবেন। আমাদের হুজুর এই মাত্র 1 মাস পড়ে আসছে। দুনিয়াতে ভিআইপি কে হয়? আমেরিকাতে যায় যার ভিসা যত বেশি দিন থাকে তিনি তত বেশি ভিআইপি হয়। আর সৌদি আরবের বেলায়, মক্কা শরীফের বেলায় যার ভিসা যত দিন কমে তিনি তত বড় ভিআইপি। নাউজুবিল্লাহ বলবেন। ভিআইপিদের 14 দিন, মক্কা শরীফে যাওয়ার বেলায় ভিআইপিদের কত দিন? আর নর্মাল হাজিদের 45 দিন। উচিত কি ছিল বলেন? ভিআইপি হবে 50 দিন। যার দিন যত বেশি হবে তিনি তত কি হবেন? ভিআইপি হবেন। আর যার যত কম হবে সে তত ফকির। 12 দিনের লেগে আসছে, টাকা নাই, ফকির। উচিত ছিল না এটা বলেন? আমেরিকা যায় 1 সপ্তাহ পরে পড়ছে তো কি ঠিক আছে আমেরিকা? 1 সপ্তাহ পরে কেউ পাগল, 1 সপ্তাহ পরে কেউ আমেরিকাতে আয় রে, বুঝে নাই কথা। কিন্তু আমরা হয়ে গেছি কি পুরা উল্টো। এবার আমার হুজুরে কতদিন ছিলেন? মক্কা পাক্কা 30 দিন ছিলেন। এবং জামাতে আমি দেখছি মাঝে মাঝে পিছন থেকে, কিন্তু ভিআইপি যে ধরার সুযোগ নেই। এক বেলা শুধু দেখা হয়েছে, এক বেলা মজা হয়েছে, কিন্তু আমি দেখছি মদিনাতেও দেখছি, আমি মদিনাতেও দেখছি। 30 দিন যদি কোনো মুসলমান বাইতুল্লাহতে নামাজ পড়ে তো মুফতি সাঈদ আহমদ গনে গনে বলছেন, গনে গনে 1 বেলায় 1 লাখ, 5 বেলায় 5 লাখ। আচ্ছা আজীব কথা না, 5টা দিন, একটা দিনে 5 লাখ নামাজ কি? আর বাংলাদেশে 5-27 কত? 5-27, 5-20, 100, 5-7, 35, 100,
135। বাংলাদেশে একদিনে 135 আর মক্কা শরীফে একদিনে 5 লাখ। আচ্ছা কি করা? এভাবে যদি প্রতি বছর 40টা বছর যদি এভাবে প্রতি বছর 1 মাস করে হয় কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বাকি জিন্দেগির শেষ দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। যাদের তৌফিক আছে নিয়ত করেন, বাকি কোনো বুড়ো 60 বছরের উপরে কোনো বুড়ো আর হজে গেলে ফেরত না আসার সম্ভাবনাই বেশি। এটাও এক বালা, এটাও এক ভালো। এজন্য বুড়ো হজের নিয়তই করবেন না। আগে করলেন না কেন আপনি? আর যারা রিটায়ারমেন্টের পরে হজে যাবেন নিয়ত করছেন, আপনিও হিসাব অন্য কিছু চুকতে পারেন, কারণ রিটায়ারমেন্টের পরে একসাথে টাকা দিবে না কেমনি দিবে এটা সরকার সিদ্ধান্ত নিতেছে। বুঝুন না? হ্যাঁ, এই জন্য এটার সিদ্ধান্ত যদি পাল্টে যায় তো আমরা একসাথে আর টাকাও পাবেন না, হজ করতে পারবেন না। এই জন্য হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বুড়ো হইলে না, বুড়ো হওয়ার আগে। যারা 60, 65, 70 হয়ে গেছে, আপনি হজে যাওয়ার চেষ্টা না করে আপনি অন্য কোনো ফিকির করতে হবে। আগে করলেন না কেন? সাজা। এই পরিমাণ মানুষ এই বছর শাহাদাত বরণ করেছে, অধিকাংশই বুড়ো। অধিকাংশ কি? অধিকাংশ বুড়ো না? অধিকাংশই বুড়ো, অধিকাংশই বুড়ো। খোদা না খাস্তা কোনো দুশ্মন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা যে বুড়োরা যারা পৃথিবী থেকে হজে আসবে এদেরকে আর দেশে ফেরত দিবে না, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা কে জানে? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে জওয়ানরা হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। সমস্ত চাকরিজীবীরা প্রত্যেককে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পরামর্শ দিচ্ছি, নেওয়ার দায়িত্ব আপনার। আর দ্রুত সময়ে বাংলাদেশ থেকে যেন জওয়ানদেরই হজের কাফেলা চালু হয়ে যায়। ঠিক হয় না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি 70 বছর আর 75 বছর বয়সের বাবারে আদর করে হজে পাঠাইয়েন না। কি বলছি কোন? আদর করে কি পাঠাইয়েন না? এ বাবা কষ্ট পাবে, এ বাবা ভীষণ কষ্ট পাবে। আরাফার মাঠ থেকে আসতে হয়, মাগরিবের পরে আসতে হয়, সূর্য ডুবার আগে আসতে হয়। মুজদালেফায় ঢুকতে হয় ফজরের আগে। মাগরিব এশা পড়তে হয় রাত 2টায়, 3টায়, 4টায়। এবার অসংখ্য গাড়ি মাগরিব এশা পড়তে পারে নাই, হারামে মুজদালেফায় ঢুকতেই পারে নাই। কি পরিমাণ টেনশনে রাত কাটছে। সাথীদের নাই অজু, কোথাও নামাবার কোনো ব্যবস্থা নাই, সিস্টেমই নাই নামাবার। আর ওইদিকে 4টা, 4:45 বাজি গেছে, মাগরিব এশা এখনো পড়া হয় নাই। কি অবস্থা সাথীদের? হৃদয়ের কষ্টের কোনো সীমা নাই। শেষ পর্যন্ত শুধুই বিদায়াতুল মুজদালেফার সীমা দেখা যায়। এই জায়গাতে আইসা আমি ড্রাইভারকে বলছি, তোমার যা হওয়ার হোক তুমি আমার এখানে নামায় দাও, কারণ আমার তো সময় আছে 15 মিনিট। সারা রাতের জার্নি, অজু ইস্তেঞ্জার ব্যবস্থা নাই, এই সময় নামাজটা কেমনে পড়বে? নাই বাথরুম, নাই পানি। এই সময় আমার বাকি রয়েছে কোনো কয়েক নামাজ, মাগরিব আর এশা। কোন রকমে আমরা যখন নামি তখন 10 মিনিট বাজে, আর 10 মিনিট বাকি আছে। 10 মিনিট পানি খাওয়ার পানি এরকম ছোট্ট একটা বোতল দিয়ে কোনো রকমে অজুটা কইরা মাগরিবের 3 রাকাত আর এশার 2 রাকাত আমরা পড়ছি। যেই পড়ছি পড়ার শেষ ফজরের আজান। রিক্সটা কেমন হয়েছে বলেন? অথচ লক্ষ লক্ষ হাজি তখনও রাস্তায় রয়ে গেছে। এদের ফজরে আসা আমাদেরকে তো রব মানে কি পরিমাণ রহম করছে, কি পরিমাণ রহম করছে। ওই আমাদের দেশে বলে না, কানের গোড়া দিয়ে গেছে। কি শেষ টাইমে আল্লাহ একটুখানি সুযোগ দিছে। আর এরপরে যত লক্ষ লক্ষ হাজি ঢুকছে, এদের ফজর আর মাগরিব আর এশা কোথায়? এরপরে উকুফে মুজদালিফা ওয়াজিব। উকুফে মুজদালিফা কোন সময়? ঠিক সুবহে সাদেকের পর থেকে উকুফে মুজদালিফা। এরা তো মুজদালিফা ঢুকতেই পারে নাই, এরা রয়ে গেছে রাস্তায়। 8টায়, 9টায়, 10টায় ঢুকছে আর মুজদালিফার সীমা। এজন্য বুড়ো হজে যাওয়ার চেষ্টাও করবেন না, বুড়ো বাপ মাকে হজে পাঠাবেন না। না বুঝে বলেন কি বলছি? আপনার টাকা হয়ে গেছে, আপনি সৌদি আরব থাকেন, বিদেশে থাকেন, টাকা আছে, আদর করে বুড়ো বাপ মাকে হজে পাঠাইছেন। বুড়ো বাপ মাকে হজে পাঠাইয়া নিজেরও বাপ মারাও কষ্ট দিলেন, পুরা কাফেলা সকলে কষ্ট পাইল। বুঝলো আমার এই কথা কে জানে? কেমন কষ্ট পায়নি? আর ফরজ যদি হয়ে যায় তখনও যদি সে হাঁটতে না পারে,
তখন অন্য চিন্তা করবেন। যার যখন ফরজ হয় সাথে সাথে যার যখন ফরজ হয় সাথে সাথে হজ। বলেন কি বলছি বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হজ আগে করবেন না বুড়ো হইলে করবেন? যার যখন ফরজ হয় তখন কি করবেন? আর 70 বছর 75 বছর ফরজ হয়ে গেছে, যদি যাইতে হয় ঋণ টিন সব পরিশোধ করে বিদায়টা লয়ে চলে যাবে। ফিরে আসার নিয়ত আর যাইয়েন না। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। কেন করছি না হজ? হজ সকলেই নিয়ত করে আরো পরে করব, আরো পরে করব, আরো পরে করব। এখন নিয়ত করেন হজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ তৌফিক দান সবাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজী সাহেবকেও মাফ করে দেন। হাজী সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন। হাজী সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও কি করে দেন? তাদেরকেও মাফ করে দেন। এজন্য হুজুর কালকেই আসছে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাড়াতাড়ি সময়ে হজের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কি জানি বলতেছিলাম? যার হক যাকে দেওয়া, মনে আছে? মার হক মাকে দেওয়া, বিবির হক কি দেওয়া? বিবিকে দেওয়া। তাহলে ফরজকে ফরজ হিসাবে করা, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করা, নফলকে নফল হিসাবে করা। তাহলে মুহররমের 2 রোজা রাখবো তো? লেকিন এই 2 রোজা রাখলে গুনাহ মাফ করে দিবে কাদের? যাদের ফরজ ওয়াজিব কি আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কথা বলার জন্যই একটু বিক্ষিপ্ত কথা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। বাইতুল্লাহর প্রেম যার হৃদয়ে নাই, বাইতুল্লাহর প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে নাই, সে আবার মুসলমান হয় কিভাবে? কি আমাদের আনিসুর রহমান আশরাফি, মৌলানা আনিসুর রহমান আশরাফি, সে অনেক সুন্দর বলে। সে বলে যে 2 চোখ বাইতুল্লাহর কালো গিলাপ দেখে নাই, সে পৃথিবীতে আর দেখলোটা কি? কি সে পৃথিবীতে আর কি দেখলোটা কি? বাইতুল্লাহর জন্য ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা মূলত রবকে ভালোবাসা। এই জন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না, এটা আসলে হজে যায়ই নাই। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা আবু তাহের মেজবা দামাত বারাকাতুহুম, তিনি তার বিখ্যাত রচনা বাইতুল্লাহর মুসাফিরের মধ্যে লিখছেন, হে বন্ধু, তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। কি বলছি বলেন? তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে হজ না হয় তো তুমি শুধুই গেলা আর কি, শুধুই গেলা, শুধুই কি, শুধুই গেলা।